এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, শোনাবো আপনাদেরকে। বললো যে এটা না বললে ভালো, একটু পরে আমার সভাপতি কানা কানা করবো, এটা না করলে ভালো। শোনাবো? হ্যাঁ, সবাই না বললে শোনাতাম না। হ্যাঁ হ্যাঁ, ভোট জয়ী হয়েছে, সবাই না বললে শোনাবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফজর পড়বে না তাকে ভোট দিব না। কি কিসের উপরে জি? আরো জোরে আপনারা কর না তো, কর না, আরো জোরে। এই আওয়াজ বাংলাদেশের আকাশে বাতাসে লাগায় দাও যে ফজর পড়ে না সে মুসলমান হইতে পারে না, যে ফজর পড়ে না সে মুমিন হইতে পারে না, যে ফজর পড়ে না মানুষই হইতে পারে না। এটা আমার সিদ্ধান্ত। আমি বলি কাকা গো ভোটটা দিবেন কাকে, ফজর পড়বে যে তাকে। কি বলছি বলেন? ভাইয়া গো ভোটটা দিবেন কাকে, ফজর পড়বে যে তাকে। একমত? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা, আমাদের এই দৃশ্য দেখে যদি বাংলাদেশের কোনো দল সিদ্ধান্ত নেয় আমরা এমপিরা সব যতজন প্রার্থী আছে সব প্রার্থীকে কালকে থেকে ফজর পড়তে হবে, আমরা বলবো তাহলে আমরাও আপনাদেরকে দেখবো, অসুবিধা কোথায়? কি বল? দাদা গো ভোটটা দিবেন কাকে, ফজর পড়বে যে তাকে। দাদি গো ভোটটা দিবেন কাকে, ফজর পড়বে যে তাকে। এটা কি শুধু এই মাঠে শেষ হবে না, রাস্তা তো যাবে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কাকে ভোট দিবেন? ওলামা একরাম জিজ্ঞেস করবেন হুজুর এর পক্ষে কি আপনার কাছে কোনো দলিল আছে? হ্যাঁ আছে। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, সুবহানাল্লাহ। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে আমার জিকির থেকে গাফিল, খবরদার তুমি তাকে নেতা বানাবা না। আমার জিকির থেকে গাফিল তাকে মেম্বার বানাবা না। আমার জিকির থেকে গাফিল তাকে চেয়ারম্যান বানাবা না। আমার জিকির থেকে গাফিল তাকে এমপি বানাবা না। যে কোরআন থেকে গাফিল, যে নামাজ থেকে গাফিল, যে জুমা থেকে গাফিল, যে ফজর থেকে গাফিল, তাকে নেতা বানানো যাবে না। কি বলছি? বলে না ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ও কিসের রাজনৈতিক বক্তব্য? এটা কিসের রাজনৈতিক বক্তব্য? এটা আমার কোরআন, এটা আমার ইমান, এটা আমার কোরআন। বলেন ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। আচ্ছা, কোন বেটি ফজর নামাজ জামাতে পড়ে? আওয়াজ ধ্যান আছে। কোন বেটি ফজর নামাজ মসজিদে এসে পড়ে? তাহলে বোঝা গেছে যে ফজর নামাজ মসজিদে এসে পড়ে না, সে ভোট পাবার উপযুক্ত না। कहता हूँ सी बात समझता हूँ जैसे हक, कहता हूँ सी बात समझता हूँ जैसे हक, आती नहीं मर्द मोमिन को जुबाही। সেই কথাই বলবো যেটাকে হক বুঝেছি। কি ভাই মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দান করেন। কথা তো দূর চলে গেছে না, কি করব? হ্যাঁ বলেন, ফজর পড়বেন তো? হ্যাঁ, তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট? ও মনে করছে হুজুর ভুলে গেছে। কষ্ট কষ্ট কয় কষ্ট? তাহলে এই বাজারের, এই জিন্দেগির, এই জীবনের, এই দুনিয়ার, এই হায়াতের কষ্ট আছে না নাই? এই কষ্টের সাথে কোন কষ্ট মিলাতে হবে? বলো, নামাজের কষ্ট, রোজার কষ্ট। আচ্ছা, আর একটা বাড়তি কষ্ট মিলাতে হবে, বলবো? বলবো?
বলবো? একটা বাড়তি কষ্ট আছে, বলবো? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের ভাইয়েরা যখন কুয়াতে ফেলে দিল, আচ্ছা বলো তো, বলুন তো যুবকরা বলো, হযরত মুসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়াতে ফেলে দিল, কুয়াতে পড়ে যাওয়া, ফেলে দেওয়া, বাইন্দা হাত পা বেঁধে কুয়াতে ফেলে দিলেন। বলো তো দেখি হযরত ইউসুফের কুয়ার ভিতরকার অবস্থানটা, টাইমটা কেমন কষ্ট? জোরে বলেন। আমাদের আয়নাঘরের কষ্ট থেকে বেশি না কম? কত গুণ বেশি? আমরা যখন আয়নাঘরে, আমি যখন জেলখানা, তখন ওরা এসে জিজ্ঞেস করতো, হুজুর কবে বের হবেন? আমি বললাম বের হওয়া নিশ্চিত, জিন্দা বা মুর্দা। আমি এক আওয়াজ দিতাম, আমি বের হবই হব ইনশাআল্লাহ, জিন্দা বা মুর্দা। আমি গ্রিলে দাঁড়ায় দাঁড়ায়, জানালা দাঁড়ায় দাঁড়ায়, জানালা আছে আর আমি আছি, রড আছে আর আমি আছি, দাঁড়া দাঁড়া করতাম। আমি নাম দাঁড়া দাঁড়া বলতাম, জালেম কা কুছ রাহতা নেই, মজলুম কা কুছ জাতা নেই। আমার প্রায় আমি হাসতাম, মুসকি মুসকি হাসতাম আর কইতাম। ওই সামনে দেখতাম খেতে, এই মাইরা খাত আছে না, সামনে শুধু মাইরা খাত ছিল, মাইরা খাত। তো মাইরা খাতের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করতো, ইঁদুরের মিয়া বিবি দৌড়াদৌড়ি করতো। আমি কইতাম, ও ইঁদুর তুই তো আমার চেয়ে স্বাধীন। কি ইঁদুর কিন্তু মিয়া বিবি তাকে ঘরতে, আমরা জেলখানা মিয়া বিবি ছিলাম ঘর। কি ইউসুফ আলাইহিস সালামের কষ্ট কুয়ার ভিতরের কষ্ট বেশি না আমাদের জেলখানার কষ্ট বেশি? কত গুণ বেশি? আচ্ছা আচ্ছা, নবী যিনি নবী হবেন, তার এই কষ্টের মোকাবেলায় তার সবরটাও কেমন ছিল? নিশ্চয়ই এখানে এক যাররাও রব্বে কারীমের সিদ্ধান্তের উপরে ছিল না, ঠিক না? সবরটা কেমন ছিল? বুঝে না, এটা আমাদের দেমাগে ধরবে? আমাদের দেমাগে ধরবে না। তাহলে কি পরিমাণ কষ্ট ছিল, কি পরিমাণ সবর ছিল, কতদিন ছিলেন এটা এই মুহূর্তে আমার জানা নাই। হুজুরা বলবেন তারিখে কতদিন লেখা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে কতদিন ছিল এই মুহূর্তে আমার কি নাই, তাহলে এই কষ্টটা কেমন? আচ্ছা, ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়া থেকে বের করে উপরে উঠার নিয়ে আসা হলো, এবার একটু খুশি লাগছে না? লাগছে না? হ্যাঁ, আচ্ছা ওই খুশিটা কেমন? আমগরে যেদিন জেলখানা থেকে বাইরের গেটে দিয়ে দিল, এদিন খুশিটা কেমন? কিন্তু আমার গেটে দিয়ে আবার লয়ে গেছে, গেটে দিছে, এই বাইর করে দিছে, দিয়ে আরেক বাহিনী এসে থমারে আবার লয়ে গেছে। আমি তখনও মনে মনে কই, সিদ্ধান্ত একটা, বাইর হমু আমি, জিন্দা বা মুর্দা। বাইর হব, জিন্দা বা। এবার হযরত ইউসুফ কিছুটা খুশি হয়েছেন। খুশির রেশ কাটতে না কাটতে, 1 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের মধ্যে রেশ কাটতে না কাটতে, এবার হাত পা বাইন্দা গোলাম হিসাবে বাজারে বিক্রি হচ্ছে ইউসুফ। আচ্ছা, এবারের কষ্টটা কেমন? নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, দাদাও নবী, বাবাও নবী, নিজেও নবী, করিম ইবনু করিম ইবনু করিম, দাদা নবী, ইব্রাহিম আসলাম নবী, সুবহানাল্লাহ, ইসহাক আসলাম নবী, ইয়াকুব আসলাম নবী, ইউসুফ আসলাম নবী, নবীর বাপ নবী, দাদা নবী, দাদার বাপ নবী, সুবহানাল্লাহ। আর এই ছেলেকে বিক্রয় করা হচ্ছে মিশরের বাজারে। আচ্ছা, ওই সময় তার মনে কষ্টটা কেমন? আচ্ছা, এই মনে কষ্টের জবাবে ইউসুফের সবরটা কেমন? সুবহানাল্লাহ বলে না? কষ্টটা কেমন, সবরটা কেমন? আচ্ছা, এই দুটো হয়ে গেল। এবার এক বাড়িতে গিয়ে গোলামের জিন্দেগি। হ্যাঁ, এই ছেলে জুতা পরিষ্কার কর, এই ছেলে বাথরুমটা পরিষ্কার কর, এই ছেলে মেয়েটাকে গোসল করে আনে, এই ছেলেটাকে সুসু করা দে। গোলামের জিন্দেগির কষ্টটা কেমন?
এবার বলেন এর মোকাবেলায় সবরটা কেমন? নবী যে সুবহানাল্লাহ বলে না। এখানে কি রব্বে কারীমের সিদ্ধান্তের উপরে কি কোনো এক জায়গা কোনো আপত্তি আছে? তাহলে এবার কষ্টটা কেমন, সবরটা কেমন? আচ্ছা যখনই বলে এই ছেলে বিছনা বিছা, কেমন লাগছে? হ্যাঁ, এবার সবরটা কেমন? আচ্ছা এরপরে বাবার বিরহের কষ্টটা কেমন? মার বিরহের কষ্টটা কেমন? কি কষ্ট কেমন? সবর কেমন? আচ্ছা সব শেষ। এবার রানী বিল জুলেখা বাদশার বিবি। আচ্ছা বাদশার বিবি ড্রেস আপটা কেমন, পোশাকটা কেমন? আচ্ছা এবার বাদশার বিবির পার্সোনাল কামরাটার সৌন্দর্যটা কেমন? এবার বাদশার বিবির নিজের সৌন্দর্যটা কেমন? আচ্ছা এবার ইউসুফের সৌন্দর্য কেমন? পুরা পৃথিবীতে, সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলকে যে যতটুকু সৌন্দর্য সকলকে দেওয়া হয়েছে, হযরত ইউসুফকে তার অর্ধেক দেওয়া হয়েছে। এবার বলুন ইউসুফের সৌন্দর্য কেমন? এবার বলো কামরাটার গোছানোটা কেমন? এবার বলো গালিচাটা কেমন? বলো না অসাধারণ, কও না। এবার বলো খাটটা কেমন? এবার বলো পারফিউমটা কেমন? এবার বলো জুলাইখার গহনাগুলো কেমন? এবার বলো জুলাইখার সাজুগুজুটা কেমন? এবার প্রস্তাবটা কেমন? কিসের প্রস্তাব? বলো জেনার প্রস্তাব, কিসের প্রস্তাব? আচ্ছা এবার জওয়ানিটা কেমন? একজন নবীকে আল্লাহ তাআলা 40 জন বেহেশতি পুরুষের জওয়ানির যোগ্যতা দিয়েছে। এবার জওয়ানিটা কেমন? এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম, এক সেকেন্ড করল প্রস্তাব। ইউসুফ এক সেকেন্ডে প্রস্তাব। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন, বাহ এই তো পরীক্ষা দেওয়ার সুযোগ। একটা দৌড় দিলেন দরজার দিকে। সুবহানাল্লাহ। বলো তো বন্ধু এবার দৌড়টা দিতে কতক্ষণ লাগছে মোট? সবাই বলেন, সবাই। কুমার কষ্ট কত বছর জানা নাই, কতদিন জানা নাই, গোলামি কতদিন জানা নাই। এত কষ্টের সবরের মোকাবেলায় কি দিয়েছেন রব জানা নাই। লেকিন গুনাহের প্রস্তাব করার পরে, গুনাহ থেকে বেঁচে থাকার কষ্টের মোকাবেলায় তিনি যখন দৌড়টা দিলেন, সুবহানাল্লাহ বলেন। এবার আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমাহ বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের সমস্ত সবর, হযরত ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় পড়ে থাকার কষ্টের সবর, হযরত ইউসুফ আলাইহিস সালামের গোলামির কষ্টের সবর, হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবার বিরহের কষ্টের সবর, এই সমস্ত কষ্টের সবরের মোকাবেলায় হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কুপ্রস্তাবের মোকাবেলায় যে সবরে 1 মিনিট দৌড় দিয়েছে, এই সবরটা আল্লাহ তাআলার কাছে আগের সবরের মোকাবেলায় কোটি কোটি গুণে বেশি। এবার বলো নোয়াখালীর যুবক, তুমি যখন প্রতিদিন রাস্তায় বের হও, বলো তোমার পরীক্ষাটা কেমন হয়? এবার যখন চোখ নিচু করবা, বলো পুরস্কারটা কেমন? আরে সুবহানাল্লাহ বলে না। এজন্য চলো নিয়ত করি, আজ থেকে নিয়ত করো, আজ থেকে কোনো গুনাহ করবো না। তাইলে কষ্ট দুই কষ্ট, বলো কর্মের কষ্ট, ইবাদতের কষ্ট, আবার বলো ইবাদতের কষ্ট, এবার গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট। এই জামানায় কোনো যুবকের হাতে ছোট মোবাইল, বলো তুমি যদি এটা নিতে পারো তো বন্ধুদের কাছে কিছুটা তিরস্কৃত হবা,
বন্ধুদের কাছে কিছুটা ধিকৃত হবা, আর বলো গুনাহ থেকে বেঁচে থাকলে তোমার রবের কাছে কি পরিমাণ পুরস্কৃত হবা। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোকে কষ্টের জন্যই বানিয়েছি। তুমি যদি ইবাদতের কষ্টও বরদাস্ত করো, এর উপরে যদি কোনো মুসিবত চলে আসে, জেলখানার কষ্ট চলে আসে, এটাও যদি বরদাস্ত করো, এরপরে গুনাহের প্রস্তাব যদি চলে আসে, অথবা গুনাহ থেকে বাঁচার কষ্ট যদি তুমি বরদাস্ত করো, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, বন্ধু তোকে কষ্টের জন্যই বানিয়েছি, যদি বরদাস্ত করিস, যা কথা দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তোর সাথে হয়ে যাব, যা। চলো বন্ধু নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। হাত নামান। এবার আখেরি আরেকটা স্লোগান দিব, স্লোগান। বাতিল স্লোগান দিয়ে আসতেছে, এজন্য হক স্লোগান দিয়ে আসবো। বাতিল কি দিয়ে আসে? গণতন্ত্র কি দিয়ে আসতেছে? এজন্য ইসলাম এখন স্লোগান দিয়ে আসবে। বলো, আর মাত্র 40 দিন, রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 40 দিন। কতদিন বাকি আছে? আর কতদিন? এবার রমজানে রোজা রাখবই রাখবো, তারাবি পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ। গায়রা হাফেজ যারা আছে, গায়রা হাফেজ, আমিও গায়রা হাফেজ, গায়রা হাফেজ যারা আছে তারা 3 খতম কোরআন শরীফ পড়বো। গায়রা হাফেজ কয় খতম? যতজন হাফেজ ছাড়া আছে কোরআন শরীফ পড়তে পারেন হাত তোলেন। 3 খতম, আঙ্গুল দেখান। 3 খতম। বলেন কয় খতম? আরো জোরে সবাই বলেন। আরশের মালিক বলবে, জিবরিল দেখ তো কিসের আওয়াজ আসে? আল্লাহ 3 খতমের আওয়াজ আসে। গায়রা হাফেজ যারা কয় খতম? আপনি হাফেজ না গায়রা হাফেজ? তুই কয় খতম? আমি হাফেজের বাপ, ইনি হাফেজের বাপ। আলহামদুলিল্লাহ। আব্দুল রহিম সাহেব হাফেজের বাপ হয়েছেন নেই? ওহ, ইসু সাহেব সব হাফেজের বাপ, হাফেজের বাপ, 4 হাফেজের বাপ। আল্লাহ হাফেজের বাপ। সুবহানাল্লাহ। আল্লাহ এই মুহূর্তে এই মজলিসে যতজন আছেন সকলকে আল্লাহ হাফেজ হাফেজের বাপ বানায় দেন। বুড়ারা আমিন কিল্লে গেছেন, খুশি হয়ে গেছে। আশ্চর্য কথা। নাতি আল্লাহ দাদা বানায় দেন, নানা বানায় দেন। তাহলে এবার রমজানে ইনশাআল্লাহ কয় খতম? ইনশাআল্লাহ। হাফেজ যারা আছে তারা আমি পড়াবে না, তারা পড়বে 10 খতম। হাফেজ যারা আছে তারা আমি পড়াবে না, তারা পড়বে কত খতম? 10 খতম। আর হাফেজ যারা তারা আমি পড়াবে, এদের তো বেশ, তারা হাত দিয়ে নিস, এদের তো 100 খতম হয়ে যায়, এটা আমরা কাল গোড়রা আসবে না। এরপরে ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে পারলে ইতিকাফ করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার তো ইচ্ছে ছিল পুরা সূরাটাই পড়ে ফেলব। আমি তো লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদের মধ্যে রয়ে গেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আবার হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার অনেকগুলো কিতাব আছে গাড়িতে, এই কিতাবগুলো